আচ্ছা ভাই, আপনি কি বিদেশ থেকে আইফোন কিনবেন বলে ভাবছেন? বাই করার আগে এই 5টি ভুল সম্পর্কে জেনে নিন। আমরা যারা অনেক প্রতীক্ষার পরে অনেক টাকা সঞ্চয় করে একটি আইফোন কেনার স্বপ্ন দেখি, সেই টাকাগুলো বিদেশি কোনো বন্ধুদেরকে দিয়ে বলি, ভাই আমার জন্য একটা আইফোন কিনে নিয়ে আসো। এটি কিন্তু একটা বিগ মিস্টেক। What? সো আজকের এই ভিডিওতে আমরা 5টি বিষয় নিয়ে কথা বলবো, যে 5টি ভুলের কারণে আপনার এতগুলো টাকা কিন্তু পানিতে যেতে পারে। তাহলে চলুন আমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখি। সো প্রথম যে সমস্যা, সেই সমস্যাটি হলো আইপি অ্যাড্রেস এবং রিজনাল কনফ্লিক্ট। সো আমরা অনেকেই হয়তো জানি না, আইফোন যে দেশের জন্য তৈরি করা হয় সেই দেশের নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার এবং আইপি অ্যাড্রেস ব্লক অনুযায়ী তার সেটিং অপটিমাইজ করা থাকে। আমরা যখন ইউরোপ বা আমেরিকা থেকে একটা ফোন কিনে নিয়ে আসি এবং এই ফোনটি যখন আমরা বাংলাদেশে ইউজ করি, তখন আমাদের বাংলাদেশের যে লোকাল আইএসপি এবং নেটওয়ার্কের সাথে অনেক সময় সিঙ্ক হতে সমস্যা তৈরি করে, আর যার কারণে আপনার এই ডিভাইসের পারফরমেন্স কিন্তু কমে যেতে পারে। আমরা দ্বিতীয় যে প্রবলেমের কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে বিদ্যুৎ এবং চার্জিং সমস্যা। আমেরিকার পাওয়ার সিস্টেম এবং বাংলাদেশের ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেম কিন্তু সম্পূর্ণ ভিন্ন। আমেরিকার পাওয়ার সিস্টেম হলো 120 ভোল্ট বাই 68 জেড, আর আমরা বাংলাদেশে ব্যবহার করি 220 ভোল্টস বাই 58 জেড। পার্থক্যটা কত দেখেছেন? সো ভোল্টেজের এই ভীষণ বড় পার্থক্যের কারণে আমাদের বাংলাদেশে ব্যবহার করা ফোনগুলো অনেক সময় এর ব্যাটারি ড্যামেজ হয়ে যায়। অনেক সময় আমরা এই চার্জিংয়ের ক্ষেত্রেও অনেক সমস্যায় পড়ি। স্পেশালি বাংলাদেশ থেকে আমরা যখন রং চার্জার কিনি এবং ফোনে চার্জ দিই, তখন এই ফোনের ব্যাটারি ড্যামেজ হয়ে যায়। আমি গত বছর যখন দেশে গিয়েছিলাম, তখন আমেরিকা থেকে আমি চার্জার নিয়ে গেছিলাম এবং কিছুদিন চার্জ দেওয়ার পরে আমি দেখি যে এই চার্জারের গায়ে কালো হয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে পুড়ে যাচ্ছে। বিষয়টা আমি তখন জানতাম না, কিন্তু পরবর্তীতে স্টাডি করে দেখলাম যে বাংলাদেশের বিদ্যুৎ এবং আমেরিকার বিদ্যুতের ভোল্টেজ অনেক বেশি ডিফারেন্স। এই জন্য আমাদের দেশে যে ফোনগুলো আমরা ইউজ করি সেগুলো আমাদের দেশে বিদ্যুৎ ক্যাপাসিটির আদলে তৈরি করা হয়, এবং ইউরোপ বা আমেরিকাতে যে ফোনগুলো তৈরি করা হয় সেই দেশের বিদ্যুৎ বা ইলেকট্রিক সিস্টেম অনুযায়ী তৈরি করা হয়। সো একটা কথা মনে রাখেন, একটা ভুল চার্জার মানেই আপনার এই শখের ফোনটির লাইফ শেষ। তৃতীয় যে সমস্যাটি আমরা ফেস করে থাকি সেটি হচ্ছে ওয়েদার ফ্যাক্টর। দ্যাট মিন্স আমাদের দেশের যে আবহাওয়া, সেই আবহাওয়া কিন্তু চরম ভাবাপন্ন, কিন্তু ইউরোপ আমেরিকার ওয়েদার কিন্তু খুবই ঠান্ডা। তাই আমাদের দেশে এই হিউমিডে আমরা যখন ফোন ইউজ করি, তখন এই ফোনের ব্যাটারি কিন্তু দ্রুত ড্রেন হয়ে যায় এবং আমরা ঘন ঘন চার্জ দিতে থাকি। তখন কিন্তু এক পর্যায়ে দেখা যায় এর ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যায়। আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন, আপনার আশেপাশে যদি পরিচিত কোনো বন্ধু বিদেশ থেকে আইফোন নিয়ে যেয়ে থাকে, দেখবেন তাদের আইফোনের ব্যাটারি কত দ্রুত নষ্ট হয়ে গিয়েছে। যদি বিশ্বাস না হয়, তাহলে আপনার এলাকায় সবচেয়ে ভালো যে ফোন কোম্পানি আছে, একদম লোকালে গেলে হবে না, আপনাকে ডিস্ট্রিক্ট পর্যায়ে, শহর পর্যায়ে যেসব ভালো মোবাইল ফিক্সিং শপ আছে তাদের কাছে জিজ্ঞাসা করে দেখবেন যে আইফোনের ব্যাটারি কেন দ্রুত নষ্ট হয়। সো বিদেশি সেটগুলো বাংলাদেশের এই ভ্যাপসা গরমে অনেক সময় ওভারহিট হয় এবং খুব দ্রুত এই ব্যাটারির হেলথ নষ্ট হয়ে যায়। আমরা এখন যে ইনফরমেশনটি আপনাদেরকে দিব সেটি হচ্ছে নেটওয়ার্ক এবং ওয়ারেন্টির বিড়ম্বনা। একটা কথা ক্লিয়ার বলে রাখি, আমরা যখন একটা নতুন আইফোন কিনি তখন এই আইফোনের সাথে 1 বছরের ওয়ারেন্টি থাকে। যদি কখনো কোথায় কোনো সমস্যা হয়
তাহলে আপনার এই ফোনটি রিটার্ন নেবে এবং নতুন একটা ফোন দিবে অথবা ফোনটি ফ্রি ফিক্স করে দিবে, এক্ষেত্রে কমপ্লিটলি ফ্রি অফ চার্জ। কিন্তু এই ফোনটি যদি আপনি বাংলাদেশে নিয়ে যান, তাহলে এই বাংলাদেশের যেসব ডিলারশিপ আছে তারা কখনো আপনার এই ফোনটার ওয়ারেন্টি কভার করবে না। তখন আপনার এই $1500 ফোনটি কিন্তু আপনাকে ফেলে দিতে হতে পারে, অথবা আপনাকে আরও অনেক টাকা খরচ করে এই ফোনটি আপনাকে আবার মেরামত করতে হতে পারে। একটা ইনফরমেশন আপনাদের জানা উচিত, আইফোন মানে যে এই ফোন কোনোদিন নষ্ট হবে না এমনটা না। আপনি খবর নিয়ে দেখতে পারেন, প্রতি বছর যখন নতুন নতুন আইফোন রিলিজ হয় তখন প্রতিটা আইফোনে কিছু না কিছু টেকনিক্যাল ফল্ট থাকে বা প্রবলেম থাকে। তাই আপনাকে কিন্তু খুবই কেয়ারফুল হতে হবে। তাই ওয়ারেন্টির ব্যাপারে আপনাকে কিন্তু খুবই সচেতন হতে হবে। আরেকটি সমস্যা আমাদের জেনে রাখা উচিত, সেটি হচ্ছে এখন নতুন যে আইফোন তৈরি হচ্ছে এই আইফোনগুলো এখন পুরোপুরি ইসিম নির্ভর এবং অনেক সময় সেটগুলো নির্দিষ্ট ক্যারিয়ারে লক থাকে। বাংলাদেশে এইগুলো সেট আপ করা অনেক সময় আমাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। তবে ছোট একটা অ্যাডভাইস দিতে চাই, ওয়ারেন্টি যেহেতু ইম্পর্ট্যান্ট তাই বাংলাদেশ থেকে কিনুন আর পৃথিবীর যে দেশ থেকেই কিনুন ওয়ারেন্টির বিষয়টা মাথায় রাখবেন। বাংলাদেশ থেকে কিনলে অবশ্যই ওয়ারেন্টি কার্ডটি যাচাই করে তারপরে ফোনটি কিনবেন। সো এখন যে সমস্যাটি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের গভর্নমেন্টাল ইস্যু। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনার, দ্যাট মিন্স বিটিআরসি, রিসেন্টলি যে আইন জারি করেছে সেটি হচ্ছে আমাদের দেশের অর্থনৈতিক সুরক্ষা এবং জননিরাপত্তা উন্নয়নের জন্য তারা বিদেশি অনেক ফোন কিন্তু লক করে দিচ্ছে। রিসেন্টলি তারা বিদেশি আনঅথরাইজ মোবাইলগুলোর উপর বিধিনিষেধ আরোপ করেছে। সো আপনাকে কিন্তু এই ফোনের রেজিস্ট্রি সম্পর্কে কেয়ারফুল হতে হবে। আপনি বাংলাদেশের যে নতুন আইন কানুন প্রণয়ন করা হয়েছে সে সম্পর্কে একটু বিস্তারিত খবর নেবেন, তা না হলে এত দামের এই ফোনটি কিন্তু আপনি ইউজ করতে পারবেন না। সো কম দামি ফোন মানেই স্মার্ট সিদ্ধান্ত না। স্মার্ট সিদ্ধান্ত হলো সেটি যা আপনার দেশের সাথে সামঞ্জস্যপূর্ণ। আপনার কষ্টের জমানো এই টাকা দিয়ে জীবনের একটা শখ পূরণ করতে গিয়ে আপনি আশা করি ভুল সিদ্ধান্ত নেবেন না। সো বাংলাদেশে অথরাইজ যে শপগুলো আছে সেখান থেকে আপনি ফোন কিনতে পারেন। যদিও আমাদের দেশে ভেজালের সংখ্যা বেশি, সব জায়গাতে আমরা ভেজাল নিয়ে ভয় পাই, কিন্তু কিছু অথরাইজ নেটওয়ার্ক আছে সেখান থেকে আপনি ফোন কিনতে পারবেন। একটা কথা মনে রাখবেন, আইফোন মানেই আইফোন অ্যাপল কোম্পানি তৈরি করে, কিন্তু সেটি সেই দেশের আদলে তৈরি করা হয়। সো দেশের ইলেকট্রিসিটি এবং নেটওয়ার্কিংয়ের সাথে যাতে 100% ম্যাচ করে, ব্যাটারি লাইফ এবং অফিসিয়াল ওয়ারেন্টি যেন আপনি এনজয় করতে পারেন, এইসব বিষয় মাথায় রেখেই আপনি একটি ফোন কিনবেন। সো এই ছিল আমাদের 5টি ইনফরমেশন। যদি এর বাইরে কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন, এবং আপনি যদি অলরেডি আইফোন ইউজ করে থাকেন, আপনার আরও যদি কোনো অভিজ্ঞতা থাকে প্লিজ আমাদের কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। সো বাংলা টেক ইউএস এর সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।